এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাই মূল রেসিপিতে। এই যে বন্ধুরা, দেখুন আমি এখানে 3 পোয়ার মতো গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি, পোলাওয়ের চাল নিয়েছি, আর আলু কেটে নিয়েছি 2টা। আমি এগুলো দিয়ে আজকের পাতলা যে খিচুড়িটা হয় সেটা রান্না করে নেব। গরুর মাংসগুলো আমি বড় বড় করে কাটিনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা টপার নিয়েছি, আর টপারের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব। প্রথমে আমি সবগুলো হাতে মেখে নিব, এর জন্য আমি মাংসগুলো টপারে দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব দারচিনি 4 থেকে 5টা। এখন দিয়ে দিব তেজপাতা, মাঝখানে আমি ছিঁড়ে নিয়েছি। লবঙ্গ দিয়ে নিলাম 3টা, এলাচ দিয়ে নিয়েছি 4টা, গোলমরিচ দিয়েছি কয়েকটা। লবঙ্গ আমি এখানে বেশি দিইনি, লবঙ্গ বেশি দিলে গলায় ঝালটা ধরে, সেজন্য কম করে দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আগে থেকে বেটে রেখেছিলাম আমি আদা রসুন, সেগুলো দিয়ে দিলাম। আর খিচুড়ির মধ্যে আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণই আমি হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। আর এটা কিন্তু মাখানোটা ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে। আমার এই সহজ খিচুড়ি রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আর কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় সহজ আর ইউনিক রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। দেখুন আমার মেখে নেওয়া শেষ। এখন আমি হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি আগে থেকে একটু তেল রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর এই যে আমি হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এখন সবগুলো আবারও কিছুক্ষণ সময় ভালো করে গোল করে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব। এখন আমি টপারটা চুলায় বসিয়ে দিয়েছি, আর দেখুন এই যে মাংসগুলোতে কিন্তু বলক চলে এসেছে, আর এটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নেব। যেহেতু আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেজন্য কিন্তু এটা কষাতে বেশি সময় লাগবে না। অনেকেই মাংসের পিসগুলো বড় বড় করে রাখে, সেটাতে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। আর আমি এটা ছোট ছোট করে দিয়েছি, আমার ছিঁড়তে হবে না, আর একটা করে নেব আর এক লোকমায় খাওয়া হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই যে দেখুন এখানে আমি হাফ কেজিরও কম পোলাওয়ের যে চাল থাকে সেটা নিয়েছি, চিনি গুঁড়া চালটা নিয়েছি, আর এখানে আমি মুগ ডাল নিয়েছি, আর মসুর ডাল নিয়েছি। এখন সবগুলোই আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর ছেঁকনি দিয়ে ছেঁকে পানিগুলো ঝরিয়ে নেব। এই যে দেখুন আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম, সেখানে যে পরিমাণে পানি ছিল পানিগুলো শুকিয়ে গিয়ে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু মাংসগুলো রান্না করে নিতে হবে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
আর ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যারা খিচুড়ি রান্না করেন তারা আমার মতো এরকম করেন কি না জানি না। আমি কিন্তু খিচুড়ির মধ্যে একটু বিরিয়ানির মশলাটা দিয়ে নেই, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি এই যে 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি আর এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নিব। আর আমি যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি ভালো করে মাংসের সাথে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওতে ভয়েজে বা কোনো কিছুতে যদি কোনো কিছু সমস্যা মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভুলটা কিন্তু আপনারাই ধরিয়ে দিতে পারবেন। আপনারা যদি না ধরিয়ে দেন তাহলে আমার ভুলটা ভুলই থেকে যাবে। একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে কষ্টটা কষ্টই মনে হয় না। এই যে দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার এই ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এখন আমি কিছুক্ষণ সময় মিডিয়াম আছে এগুলো রান্না করে নেব। খিচুড়িতে কিন্তু বলক চলে এসেছে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে, এতে করে আস্তে আস্তে চাল ডাল সবগুলোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর খিচুড়ি রান্নাটা আমার কিন্তু ডান। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খাওয়ার পরেই কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই কিন্তু প্রশংসা করেছে খেয়ে যে অনেক ভালো হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম আর একটা প্লেটে পরিবেশন করে নিলাম। শসা আর লেবু দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি, সাথে নিয়েছিলাম আচার। খিচুড়ি কিন্তু আচার দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।